মাসাকিন। আল্লাহ পাকের নবীর এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর টাকা পয়সা কোন কাজে কোন খাতে ব্যবহার করব? আল্লাহ নবী বললেন, এ সাহাবী, কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, যাও তুমি তোমার টাকা পয়সাগুলো তোমার বৃদ্ধ আব্বা এবং মায়ের জন্য খরচ করো। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে গলায় বলা যাবে না? ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং এতিম মিসকিন যারা আছে তাদের জন্য ব্যয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমান, এবার আমি আপনাকে একটা গভীর তত্ত্ব দিচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন। ভাই আমার, বন্ধু আমার, আমার নবী পাকের একজন সাহাবী, যার নাম হলো হযরত আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জা নামে সাহাবী ছোটবেলায় এতিম হয়ে গেছেন। আব্বা জান তার মারা গেছে, বন্ধু মায়ের কাছে লালিত পালিত হয়েছে। চাচা তার দায়িত্ব নিয়েছে। চাচা বলে, আব্দুল উজ্জা, চিন্তা তোমার করতে হবে না, তুমি যতদিন বেঁচে থাকবে আমি তোমার চাচা, আমি দায়িত্বভার তোমার গ্রহণ করব। এ মুসলমান, মনে রাখুন, আব্দুল উজ্জা ভাই আমার এমনি করে চাচার কাছে লালিত পালিত হয়। আব্দুল উজ্জার মা অন্যত্র এক জায়গায় থাকে, কিন্তু আব্দুল উজ্জার মনটা এমন, সব সময় সত্যর সন্ধানে। সত্য কোথায় আছে? সত্যর সন্ধানে ওই এতিম ছেলে আব্দুল্লাহর মন সব সময় দৌড়ায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শুনবার বিষয় হলো, ভাববার বিষয় হলো, ওই আব্দুল উজ্জার বাবা চাচা ছিল ইহুদি, কিন্তু আব্দুল উজ্জা চাচ্ছে নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হতে। নবীজি মদিনা আসার জমিনে চলে এলো। হযরত আব্দুল উজ্জার কানে খবর চলে গেল। আব্দুল উজ্জা চাচার কাছে গিয়ে বলল, চাচা, আমার মনে মনে অনেক দিনের ইচ্ছা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা গ্রহণ করব। এ চাচা, তুমি তো ইহুদি বলো না গো, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি কেমন ব্যক্তি হিসেবে জানো? চাচা আব্দুল উজ্জা বলল। আব্দুল উজ্জা চাচা তখন বলল, এ আব্দুল উজ্জা, তুমি শোনো, আমি তোমার চাচা তোমাকে বলে দিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন একজন সত্য নবী। সুবহানাল্লাহ বলবেন না? এ মাকসুদ, আব্দুল উজ্জা, তুমি শোনো, আমি তোমার চাচা তোমাকে বলে দিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন সত্য নবী। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আমার মরণের আগ পর্যন্ত আমি ওই নবীর হাতে কলেমা পড়ে কখনো ইসলাম গ্রহণ করব না। আব্দুল উজ্জা রেগে গেল, মনটা তার বিকৃতি হয়ে গেল। চাচাকে বলে, চাচা, এতদিন মনে মনে আমি এটাই ইচ্ছা ছিল, আপনিও কলেমা পড়বেন, আমিও কলেমা পড়ে সত্য নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। কিন্তু চাচা, তুমি যখন কলেমা পড়বে না, মুহাম্মদ রাসূলুল্লাহকে সত্য নবী জেনে ওই নবীর দিন তুমি গ্রহণ করবে না। তাই চাচা, আমি আর সহ্য করতে পারলাম না, আর আমি ওয়েট করতে পারলাম না। আমি তোমাকে সামনে রেখে তোমার সামনে যখনই আমি ঈমানের কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন, একটু জোরে বলেন, ঈমানের আওয়াজ দিয়ে বলেন। চাচা তখন আব্দুল উজ্জাকে ডেকে বলে, আব্দুল উজ্জা, তুমি কি জানো এই কালেমা গ্রহণ করার বিনিময়ে কি হতে পারে? আব্দুল উজ্জা বলে, না, তা তো জানি না, পরোয়াও করি না, চিন্তাও করি না রে চাচা, তুমি যা পারো করে নাও, যা পারো নিয়ে নাও। চাচা বলল, শুনলে আব্দুল উজ্জা, তোকে আমি থাকতে যে ঘরটা দিয়েছিলাম, ওই ঘরটা আমি এখনই কেড়ে নেব, এখনই তুই ঘরে ঘরে হবি, এখনই তুই জমি জায়গা ছাড়া হবি। তোকে যত আমি উটের পাল দিয়েছিলাম, ভেড়ার পাল দিয়েছিলাম, গরুর পাল দিয়েছিলাম, ছাগলের পাল তোকে আমি
দিয়েছিলাম, ওরে আব্দুল উজ্জা সব আমি নিয়ে নেব। আব্দুল উজ্জা বলে, চাচা গো, ইমানের কালেমা পড়েছি চাচা, সব তুমি নিয়ে নাও, আমি আব্দুল উজ্জার পরোয়া নাই। কিন্তু চাচা গো, তুমি আমার মুখ থেকে, আমার হৃদয় থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুমি নিয়ে নিও না। আব্দুল উজ্জার চাচা আরো রেগে গেল, এত রাগান্বিত হলো। আব্দুল উজ্জার চাচা তখন বলে, বেটারে, বুঝেছি আমি মুহাম্মাদের জাদুই তুই আসক্ত হয়ে গেছিস, ওই মুহাম্মাদের নেশা তোর লেগে গেছে। শোনে কলিজা টুকরা ভাতিজা, শোনে তোর সব তো নিয়ে নিলাম, তোর পরনের জামাটাও নিতে চাই, ওটাও তো আমার দেওয়া, তোর পরনের লুঙ্গিটাও নিতে চাই, ওটাও তো আমার দেওয়া। আব্দুল উজ্জা বললে, চাচা, ও চাচা, তুমি চাইলে আমার পরনের লুঙ্গিটাও নিতে পারো, তবে চাচা তুমি শোনো, যে কলেমা আমি গ্রহণ করেছি, ওই কলেমা আমার কাছ থেকে তুমি নিতে পারবে না। ভাই আমার 20 বছরের টকবকে যুবক ছেলে, চাচা ছিল ইহুদি, এমনি করে জামাটা ধরলে ছিঁড়ে নিল, লুঙ্গিটা টেনে উলঙ্গ হয়ে গেল। হযরত আব্দুল উজ্জা এমনি করে উলঙ্গ হয়ে গেল। আব্দুল উজ্জা চোখ বন্ধ করে কান্নায় পড়ে গেলেন, কান্না চোখ দিয়ে পানি পড়ে। হযরত আব্দুল উজ্জা কেঁদে কেঁদে বলে, ও প্রাণের চাচা, ঘর বাড়ি নিয়েছো দুঃখ নাই, বাসস্থান কেড়ে নিয়েছো দুঃখ নাই, আমার তুমি পরনের পোশাক লুঙ্গিটাও করে নিয়েছো, তাতে দুঃখ নাই, আমার জামাটা কেড়ে নিয়েছো গো চাচা, তাতে আমার দুঃখ নাই গো চাচা। কিন্তু আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত দিয়ে পৃথিবীর যাবতীয় সব কিছুর বিনিময়ে হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সত্য কলেমা আমি পেয়ে গেছি। হযরত আব্দুল উজ্জার চাচার মনে মায়া হলো না, দয়া হলো না। আব্দুল উজ্জার চোখে পানি, কাঁদতে কাঁদতে হাজির মা জননীর কাছে হাজির। মা 20 বছরের টকবাকে যুবককে দেখে বলে, আব্দুল উজ্জা, কে তোমার এই অবস্থা করেছে বলো? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি তো উলঙ্গ। আব্দুল উজ্জা বলে, মা, চাচা আমাকে অবস্থা করেছে গো মা, চাচা আমার এই পরিস্থিতি করেছে, আমি কালেমা গ্রহণ করার কারণে আমার এই হালাত হয়েছে। মা বলে, বেটা তুমি আমার কাছে কি চাও? বেটা বলে তখন বলে, মা আমাকে একটা পরবার জন্য কিছু দাও, আমি ওটা পরে আর এখানে থাকবো না, আমি সত্য নবী, ইমানের নবী, মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। মা জননী একটা চাদর নিয়ে আব্দুল উজ্জার দিকে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা চাদরটা দুটো ভাগ করলেন, ফেড়ে ফেললেন, একটা তিনি পরনে পড়লেন, আরেকটা তিনি গায়ে দিলেন। এরপরে আব্দুল উজ্জা কদম তুলে বিশ্ব নবীর সোনার মদিনায় হাজির হয়ে গেলেন। রাসূল আব্দুল উজ্জাকে দেখে বুঝতে পারলেন, আল্লাহ নবী বললেন, আব্দুল উজ্জা, তুমি তো যখন আমার দরবারে আসো কত সুন্দর পোশাক পরিধান করে আসো, ওরে আব্দুল উজ্জা, আজকের দিনে তোমার কি মনে হলো একটা চাদর দুটুকরো করে তুমি আমার দরবারে কাঁদতে কাঁদতে আসো? আব্দুল উজ্জা নবীজির কাছে সব ঘটনা খুলে বললেন। নবীজি বললেন, আব্দুল উজ্জা, যাও, তোমার কোনো চিন্তা নাই। ওরে আব্দুল উজ্জা, যাও, আসহাবে সুফফা যেখানে গরিব ইতিম অসহায় সাহাবীরা বসবাস করে, তুমি আজ থেকে আসহাবে সুফফার মেহমান হয়ে যাও। ভাই ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলি। হযরত আব্দুল উজ্জা করলেন কি, আসহাবে সুফফায় তিনি বসবাস করেন। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে কোরআন শেখালেন। আব্দুল উজ্জা যখন কোরআন পড়ে গভীর রাত্রে সবাই ঘুমিয়ে যায়, হযরত আব্দুল উজ্জা চিৎকার দিয়ে কালেমা পড়ে, কোরআন পড়ে। আর আব্দুল উজ্জার মুখনিসৃত কোরআনে সমস্ত সাহাবীদের ঘুমগুলো ভেঙে যায়। একজন সাহাবী নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল উজ্জা হুজুর এত জোরে কোরআন পড়ে, হুজুর ওই কোরআন পড়ার আওয়াজটা আমাদের ঘুমে বড় ডিস্টার্ব করে, হুজুর আপনি আব্দুল উজ্জাকে একটু বলে দিন কোরআন যেন আস্তে আস্তে পড়ে।
আল্লাহর নবী সাহাবীকে বলেছিল, ও সাহাবীরা শোনো, আমার আব্দুল উজ্জাকে কোরআন জোরে জোরে পড়তে দাও, কারণ আমার আব্দুল উজ্জার কলেমা অনেক চড়া দাম দিয়ে কেনা। হযরত আব্দুল উজ্জা জোর গলায় চিল্লে চিল্লে কোরআন পড়ে রে বন্ধু। এমনি করে দেখা গেল, এমনি করে যুদ্ধের জন্য পরের দিন সকালে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, এ সাহাবীরা মাল দাও, রোম সম্রাটের খ্রিস্টান সম্প্রদায়েরা ইসলামের এগেইনস্টে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, তোমাদের কাছে যা আছে দিয়ে দাও। ওমর ফারুক তিনি অর্ধেক মাল রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন, উসমান গনি অর্ধেক রাখলেন, অর্ধেকটা রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক তিনি করলেন কি, তিনি কিছু মাল নিজের কাছে গচ্ছিত রেখে আবার কিছুটা রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন। হযরত আব্দুল উজ্জা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সব সাহাবারা হুজুর কত শত মাল আপনার ইসলাম প্রচারের জন্য দেয়। হুজুর আমি গরিব, আমি অসহায়, হুজুর আমি পরনের কাপড়টা ইসলাম গ্রহণের জন্য দিয়ে এসেছি, আমি কিছু দিতে পারি না, আমি হতভাগ্য। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন, আমি আমার শরীরে সমস্ত রক্তটুকু যেন আল্লাহ রাস্তায় দিয়ে দিতে পারি। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা মুখ বন্ধ করো। ওরে আব্দুল উজ্জা, একটা গাছের ডাল তুমি ভেঙে নিয়ে এসো। আব্দুল উজ্জা একটা গাছের ডাল ভেঙে নিয়ে চলে এলে। আল্লাহর নবী গাছের ডালটা আব্দুল উজ্জার গায়ে ভাবে দিয়ে বলতেছে, ওরে আব্দুল উজ্জা, আমি তোমার রক্তটা কাফের আর বেদিনদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ নবী আব্দুল উজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চেয়েছি আমার জীবনটা ইসলামের জন্য দেব, হুজুর আমি শাহাদাতের মর্যাদা অর্জন করব, কিন্তু নবী আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম কেন করলেন? আল্লাহর নবী ওই সময় সাহাবী আব্দুল উজ্জাকে বলেছিল, এ সাহাবী আব্দুল উজ্জা তুমি শোনো, তোমার মরণটা যদি ঘরে বসে হয়, আমি নবী বলছি ওই মরণটাও আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দেবে। তোমার মরণটা যদি জ্বরে আক্রান্ত হয়ে হয়, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহিদুন, ওটাও আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা হিসেবে গ্রহণ করবে। পরের দিন সকালে হযরত আব্দুল উজ্জার জ্বর হলো, বিশাল জ্বর হলো। হযরত আব্দুল উজ্জা জ্বরেই তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী আবু বকর ওমরকে বললেন, এ আবু বকর, ওমর, তোমরা তোমাদের ভাইয়ের লাশটা বহন করে নিয়ে এসো। হযরত আব্দুল উজ্জা 25 বছরের যুবক, আখার ইসলামের জন্য নিজের জীবনটাও দিয়ে দিলে। আখারে লাশটা এমনি করে আবু বকর আর ওমর, হাদিসের কিতাবে পাওয়া যায়, দুজনে মিলে আব্দুল উজ্জার লাশটা বহন করে নিয়ে আসে। হযরত বেলাল, রাত্রিবেলা কবর খনন করা হয়েছে, আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আলো নিয়ে কবরের পাশে দাঁড়িয়েছে, আর ওই কবরের ভিতরে যে ব্যক্তিটা নেমেছে তিনি পৃথিবীর অন্য কোনো মানুষ নয়, স্বয়ং মুহাম্মাদুর কবরের ভিতরে নেমেছে। আব্দুল উজ্জাকে কবরের ভিতরে নামিয়ে বলে, আব্দুল উজ্জা, আলবিদা আলবিদা, খুবই তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে। আল্লাহর নবী কবরের মাটি স্পর্শ করে বলেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আমার আব্দুল উজ্জার প্রতি এতক্ষণ রাজি এবং খুশি ছিলাম, আল্লাহ গো তুমি আমার আব্দুল উজ্জার প্রতি খুশি হয়ে যাও। পাশে এক সাহাবী ছিল, নাম তার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি এই দৃশ্য দেখে অবাক হলেন, কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, আরে আজকে যদি আমার ভাই আব্দুল উজ্জার জায়গায় আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হতাম, তাহলে আমার জীবনটা না জানি কত ধন্য হয়ে যেত। ভাই
এজন্যই তো মুসলমানদের কাছে পৃথিবীর কোন শত্রু পরাশত্রু যুদ্ধ করে পারে নাই, কারণ আল্লাহর নবী হলেন এমন একজন ব্যক্তি, নবী সাহাবী এমন একজন ব্যক্তি যারা জীবনের থেকে মরণকেই বেশি ভালোবেসেছিল, জীবনের চেয়ে মরণকে বেশি ভালোবেসেছিল। কারণ নবীর হাদিসকে তারা বিশ্বাস করেছিল, দুনিয়া মাযরাতুল আখিরাহ, ভাই দুনিয়া হলো আখিরাতেরই কৃষিক্ষেত্র। ভাই এখানে যেমন করে ভাই ফসল ফলন করবেন সেখানে তেমন ফসল পাবেন, এখানে যেমন গাছ লাগাবেন ওপারে তেমন ফসল পাবেন। ভাই আমাদের জন্য বলা হয়েছে দুনিয়া হলো জান্নাতে, দুনিয়া হলো মুমিনদের, ভাই কাফেরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য হলো জাহান্নাম। এখন থাকতে হবে কি হিসাবে? ঈমান। ভাই জান্নাত হিসেবে দুনিয়াকে ব্যবহার করবেন না জাহান্নাম হিসেবে ব্যবহার করবেন, কোনটা জোরে বলে? ভাই যদি মনে করেন মরণের পরে সুখ শান্তি দরকার, জান্নাতে যাওয়া দরকার, তাহলে এটা মাথায় নেন, পৃথিবীটা আপনার জন্য জান্নাত মনে করবেন না জাহান্নাম মনে করবেন। ভাই যুদ্ধের জন্য নবীজি সৈন্য পাঠাবেন, একজন মহিলা আল্লাহর নবীর দরবারে একটা বাচ্চা নিয়ে হাজির, বাচ্চার বয়স কত? ভাই 3-4 বছরের বাচ্চা। আল্লাহ রাসূল বলছে ওই মহিলাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? সাহাবী মহিলা তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ছেলে নাই গো, বড় ছেলে যে আপনার জন্য দেব। হুজুর আমার বাবা নাই, জন্মদাতা পিতা বেঁচে নাই, যে আমার বাবাটা আপনার সঙ্গে পাঠিয়ে দেব। ওগো নবী, আমার হৃদয়ের রাজা, আমার সহধর্মিণী, আমার জীবন সঙ্গিনী, আমার রাতের সাথী, হুজুর আমার স্বামীটা পৃথিবীর জমিনে বেঁচে নাই, যে স্বামীটা আপনার সঙ্গে জিহাদের ময়দানে দেব। কিন্তু নবী আমার কেউ নাই বলে যুদ্ধের ময়দান থেকে আমি মাহরুম হয়ে যাব, এটা তো হতে পারে না। হুজুর আমার দুধের শিশুটা আপনি নিয়ে যান। হুজুর আমি জানি আমার ছেলে ঢাল ধরতে পারবে না, হুজুর আমি জানি আমার ছেলে ঘোড়ায় চড়তে পারবে না, হুজুর কিন্তু যখন ওই কাফের সম্প্রদায় আপনার প্রতি তীর নিক্ষেপ করবে, হুজুর আমার ছেলেটাকে অন্তত ঢাল হিসেবে আপনি ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলবেন, এই জোরে সুবহানাল্লাহ বলবেন। বলতে হুজুর আমার ছেলের শরীরে একটার পরে একটা তীর নিক্ষেপ হবে, আমার শরীর আমার ছেলের লাল শরতে ভেজা রক্তগুলো ভাই এমনি করে জমিনের ফোঁটার পরে ফোঁটা পড়বে, ওর জমিনের রক্ত পড়বে, আর আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে একটা দরওয়াজা খুলবে। বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা শুনে রোম সম্রাটের গোয়েন্দা সংস্থা ওখানে ছিল, তারা ভয় পেয়ে বলছে মুসলমানদের সঙ্গে পারা যাবে না। বলে কেন? বলে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতুম মাতা তারা জীবনের চেয়ে মরণকে বেশি ভালোবাসে, তারা দুনিয়ার থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দেয়, অতএব ওদের সঙ্গে যুদ্ধ করে যখন কখনো জয়লাভ করা সম্ভব নাই। বলুন সুবহানাল্লাহ। এখন একটা কথা বলছি, রমজান মাস সম্পর্কে বলতে বলতে যে কথা এখানে এলাম। ভাই রমজান মাসে ইচ্ছাকৃত কেউ রোজা কাজা করবেন না, বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে ইচ্ছাকৃত রোজা কাজা করলে কিংবা রমজান মাসে কেউ যদি স্ত্রী সহবাস করে ফেলেন তার জন্য কি হবে শুনে নেন। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর তাহলে কি রমজান মাসে স্বামী স্ত্রী মিলন করা জায়েজ নাই? এটা জানার দরকার আছে না নেই? জোরে বলেন। কোরআনের 1 নম্বরে পারা সূরা বাকারার 187 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফসু ইলান নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দিনের বেলা, রমজানের দিনের বেলা খাওয়া দাওয়া করা, পানি পান করা, স্ত্রী মেলামেশা করা আমি আল্লাহ হারাম করেছি। কিন্তু বান্দা শুনে রাখো, আমি আল্লাহ পাক দিনের বেলা যেগুলো তোমাদের জন্য হারাম অবৈধ করেছি, রাতের বেলা আমি আল্লাহ ওগুলো তোমাদের জন্য হালাল ঘোষণা করেছি। দিনের বেলা যেগুলো হারাম, রাতের বেলা সেগুলো হালাল। তবে ইচ্ছাকৃতভাবে অনেক ছেলে আছে রোজাকে ছেড়ে দেয়, রোজা কাজা করে। শুনে রাখেন, রোজা যদি একটা আপনি ইচ্ছাকৃতভাবে কাজা করেন, তাহলে একটা রোজা কাজা করলে 60টা রোজা আপনাকে কাফারা হিসেবে আদায় করা লাগবে। কটা বললাম? যে একটা রোজা আদায় করতে পারেন না, সে 60টা রোজা রাখতে পারবেন? এই অনিচ্ছাকৃতভাবে যদি কারো রোজা ভেঙে যায় তার জন্য মসলা আলাদা, সে একটা রোজা কাজা আদায় করবে। আর যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয় তাহলে সে কাজা এবং কাফারা দুটোই আদায় করবে। কাফারা কি? একজন সাহাবী নবীজির দরবারে এসে বলছেন রমজানের মাসে, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, হুজুর আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম। সাহাবীকে রাসূল জিজ্ঞেস করছে কিসের জন্য ধ্বংস হয়েছো? বলে হুজুর আমি না আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে ফেলেছি রমজান মাসে, এখন কি করণীয় আপনি বলে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি ইচ্ছাকৃতভাবে যদি স্ত্রী মেলামেশা করেছো তাহলে তোমাকে কাফফারা দিতে হবে। বলল কাফফারা কি? বলে 60 জন একজন দাস কিংবা দাসী আজাদ করতে হবে। বলতে হুজুর আমার সামর্থ্য নাই। সে কি পারবে না? না, আল্লাহ রাসূল বলতেছে তাহলে 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। পারবে? বলছে না তাও পারবো না। বলে তাহলে অবিরতভাবে 60টা রোজা রাখতে হবে। এটা হলো একটা রোজা ভঙ্গ করার কাফফারা। কটা রোজা রাখতে হবে? 60টা। সাহাবী বলেন হুজুর আমার শরীর একদম দুর্বল, শরীরে সেই সামর্থ্য নেই, সেটাও পারবো না। আল্লাহ রাসূল বলছেন তুমি রোজা কাজাও করেছো, কাফফারা আদায় করতে পারবে না, তো কি করা যাবে? সাহাবী বসে আছেন, হঠাৎ একজন ব্যক্তি কিছু খেজুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে দান করলেন। নবীজি ওই খেজুরটা নিয়ে সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন এই সাহাবী যাও, এই খেজুরগুলো তুমি কাফফারা হিসাবে যে রোজা ভঙ্গ করেছো 60 জন মিসকিনের মাঝে বিলিয়ে দাও। তো সাহাবী তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মক্কা মদিনার জমিনে আপনার সাহাবী এই অধম আমি, আমার থেকে বড় মিসকিন কে আছে? আমার থেকে বড় মিসকিন তো কেউ নাই। আল্লাহর নবী তখন বললেন তুমি রোজা ভঙ্গ করলে, তুমি কাফারা দিতে পারলে না, আবার তোমাকে কিছু সাদগার মাল দেওয়া হলো, দানের মাল তোমার তরফ থেকে তুমি বিলিয়ে দেবে, তারপরে তুমি দাবি করতেছো তোমার থেকে বড় মিসকিন কেউ নাই, তো যাও তুমি নিজেই এই খাবারগুলো নিজেই খেয়ে নেবে, বিবি বাচ্চাকে নিয়ে তুমি নিজেই খেয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। অতএব যে কোনো ভাবেই একটা রোজা কাজা করলে আপনাকে কাফারা দেওয়া লাগবে, কাফারা দেওয়ার বিকল্প নাই। যুবকরা বায়ান শুনছেন, আর একটা কথা বলছি, আপনাদের এলাকায় মসজিদ আছে? জোরে বলেন। গভীর রাতে আমি বেশি কঠিন ওয়াজ করছি না, মসজিদ আছে ভাই? এখানে আপনাদের এলাকায় কতগুলো মসজিদ হতে পারে আশপাশে মিলিয়ে? এটা বলেন, আপনাদের গ্রামে কটা মসজিদ? জোরে বলেন। একটা না? তো আপনাদের পাড়ারটাই ধরছি, মসজিদের ইমাম সাহেব থাকে? আপনাদের মসজিদ ইমাম সাহেব থাকে? উক্তিয়া। আচ্ছা, যেখানে ইমাম সাহেব থাকে আলহামদুলিল্লাহ, সে উক্তিয়া হোক আর 5 ওয়াক্ত জুমা মসজিদ হোক, ভাই যুবকদের কাছে আহ্বান করব, ভাই মসজিদ বড় বড় অনেক কমিটি করে, মসজিদ বিশাল বিশাল করে, মাগার যে ইমাম সাহেবরা থাকে ওই ইমাম সাহেবের দিকে তারা সুদৃষ্টিতে দেখে না। ইমাম সাহেবের যেটা দরকার প্রয়োজন, ইমাম সাহেব খেলো কি খেলো না, তার বাড়িতে ইফতার পৌঁছালো কি পৌঁছালো না, ঈদের দিনে তার বিবি পরনে পোশাক পেলো কি পেলো না, তার বাচ্চারা নতুন জামা পেলো কি পেলো না, ভাই মুক্তাদি হিসাবে এই খোঁজ খবরটা রাখা এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না? পড়ে না? কেন না বলেন? এই পড়ে না? আমি আজকে একটা ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা লেখা দেখছিলাম, একজন ইমাম সাহেব তিনি পোস্ট করেছেন উত্তর 24 পরগনার কোন একটা মসজিদে, ভাই উনি ইমামতি করতেন, আমি থানার নামটা ওখানে লিখেছেন, গ্রামের নামও লিখেছেন, কিন্তু আমি গ্রামের নামও বলছি না, থানার নামও বলছি না, ভাই আমার পার্শ্ববর্তী এলাকার কয়েকটা থানার পরে যাই বা হোক, ইমাম সাহেব তিনি লিখছেন যে অমুক থানায় অমুক গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদের কমিটি তারা এত বাজে, ইমাম সাহেব ওই মসজিদে গিয়ে কোনো অন্যায়ের প্রতিবাদ করলে করার আগে থেকেই তারা ইমামকে চেঞ্জ করে দেয়। কি দেয়? ইমাম পাল্টে দেয়। মানে উনির বক্তব্য, উনি বলেছিলেন এই মসজিদে গিয়ে যে মসজিদের যে অজুখানা আছে জানেন, অজুখানা বা মসজিদের কোন একটা জায়গায় বাথরুমে হোক কোথাও হোক হুপ মেরে কারেন্টের লাইন নেওয়া, কি নিয়ে? হুপ মেরে। আচ্ছা, ইমাম সাহেব হিসাবে উনি তো এটা বলতে পারেন যে হুপ মেরে এখানে কারেন্ট পায়খানায় হোক আর পেশাবখানায় হোক আর অজুখানায় হোক, ভাই এই যে এখানে নিয়ে এসছো এটা আনা যাবে না, এটা ইমাম সাহেব বলতে পারে না? পারে না? জোরে বলেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলো নবীদের উত্তরসূরি। ভাই তারা হক না হকের জন্য বলবে, অন্যায়ের প্রতিবাদ করবে, তারা তো সমাজের ইমাম, ঠিক কি না? জোরে বলেন। এখন এইটুকু বলার কারণে, সুদ ঘোষের বিরুদ্ধে কথা বলার কারণে ওই এলাকার যারা কমিটি বলে 1 বছরে 6 জন ইমামকে পাল্টেছে। কজন ইমাম? এই 1 বছরে যদি 6 জন ইমামকে পাল্টায়, মানে 2 মাসে একটা করে ইমাম চেঞ্জ করেছে। তার মানে কি? ইমামকে উনি টাকায় কেনা গোলাম মনে করেছে, যে একটা গেলে আর একটা আসবে। ভাই দুঃখের সঙ্গে বলতে হয়, আমি বাংলার কয়েক জায়গায় গেছি,
বিভিন্ন জায়গায় প্রতি জেলায় কম বেশি আল্লাহ আমার পায়ের ধুলা সেখানে পড়েছে ভাই। আমি গেছি ভাই, সেখানে যাওয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছে ভাই। আমি দেখেছি কত মসজিদের ইমাম না কাঁদতে দেখেছি। কি করতে দেখেছি বললাম? কাঁদতে দেখেছি। বলে ভাই এদের ব্যবহার এত খারাপ সেটা বলে বোঝানো যাবে না, কিন্তু না থাকলে নয়। আল্লাহর দিকে তাকিয়ে সামান্য মাইনে আমি এখানে পড়ে আছি। সুবহানাল্লাহ বলেন ভাই। কত ইমামকে দেখেছি যুবক বয়সে ইমামতি করতে করতে বৃদ্ধ হয়ে গেছে। আমি অনেক জায়গায় এমন পেয়েছি একাধারে 30 বছর 40 বছর ইমামতি করছে, কাঁচা চুলগুলো সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন ইমামতি করছে। কই ওই ইমামটা যখন চলে যায়, রিটায়ার হয়, বৃদ্ধ হয়, তারপরে ইমাম সাহেব ভাই এতটি বছর ধরে আপনাদের খেদমত করলো, আপনাদের ভাই কলেমা শেখালো, হালাল হারাম শেখালো, পাক নাপাক শেখালো। গভীর রাতে আপনার বাচ্চা ভয় পেয়েছে, চেল্লাচ্ছে, ঘুমাচ্ছে না ভাই, কোনো ডাক্তার আসে না ভাই, কোনো অন্য কোনো সমাজের দায়িত্বশীল ব্যক্তি আসে না, আপনার পাড়ার ইমামকে ফোন করলে আগে ছুটে আসে না? জোরে বলেন ভাই। যখন আপনার বাড়ি কোনো অনুষ্ঠান হয়, কোনো একটা কিছু হয় ভাই, তখন আপনি ইমামকে প্রাধান্য দেন না সমাজের ওই দায়িত্বশীল, সমাজের ওই মানে ক্ষমতাবান যারা পরিচিত তাদেরকে আগে দাওয়াত করেন, আর ইমামকে অনেকে দাওয়াত করতে ভুলেও যান না। জোরে বলেন। আচ্ছা, ইমাম সাহেব যদি এই বাচ্চাদের কোরআন পড়ানো না শেখাতো, কালেমা নামাজ রোজা যদি না শেখাতো, এই মহিলাদেরকে পর্দার ব্যাপারে যদি না বলতো ভাই, এই মেয়েগুলো ছেলেগুলো কিভাবে পাক হতো এইটুকু জ্ঞানও তাদের কাছে তারা মানে যেত না। তারা না পাকি অবস্থায় সারা জীবন কাটাতে হতো না। জোরে বলে। তাহলে ইমাম সাহেব সমাজের এত বড় গুরু দায়িত্ব পালন করছে, কিন্তু আমরা সেই সমাজের ইমাম সাহেবকে না অনেক অসম্মান করি, মূল্যায়ন করি না। ঠিক না বল? জোরে বলেন। এই মসজিদ তুমি যত বড় বানাও, আমি দেখেছি 2 তলা মসজিদ, 3 তলা মসজিদ, কিন্তু ইমাম সাহেব যেখানে আছে শর্ট একটি জায়গা, সেখানে না কেউ শুতে পারবে না, আর একটা মেহমান ইমাম সাহেবের কেউ গেলে থাকতে পারবে। সিঁড়ির নিচে ইমামের ঘর, এরকম আছে না নেই? জোরে বলে। এই অবস্থার পরিবর্তন দরকার। মুসলিম সমাজের অধঃপতন, ঈমান নেই, দিন নেই, শরিয়ত নেই, নামাজ নেই, রোজা নেই, আলেম ওলামাদেরকে সম্মান নেই ভাই। এজন্য আজ মুসলিম সমাজে অন্যায় তাদেরকে গ্রাস করে নিয়েছে। আজ মুসলিম সমাজ প্রত্যেকটা জাতির পায়ের বলে পরিণত হয়েছে ভাই। মুসলিমদের এই অধঃপতনের কারণ এখানেই আমাদেরকে আজ থেকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সমাজের যারা দায়িত্বশীল আছি, যারা সমাজের ভাই এমনি করে সমাজের যারা সিপিলাইফ শিক্ষিত মানুষ আছি, তাদের কাছে অনুরোধ, মসজিদ বড় না করে ভাই ইমামের যথাযোগ্য হকটা আদায় করেন, আর ইমামের সময় মতো মাইনেটা আপনারা প্রদান করেন। ওই তো দেখলে দেখা যায় ইমাম সাহেবের মাইনে 4000, 5000, 6000, তারপরেও 12 মাসের মধ্যে 11.5 মাস মাইনে বাকি আছে না নেই? ওই ইমাম সাহেব এক জায়গায় কোথায় পেয়েছিলাম, উনি একজন বলতেছে, বলে ইমাম সাহেব নামাজ পড়িয়েছে 2 বছর বিনা অজুতে। কিসে বলে? বিনা অজুতে। তা বিনা অজুতেই তো পড়বে, তুমি মায়না দেবেন আর অজু করে নামাজ পড়াবে শীতের সময়? হ্যাঁ, কথা বলছেন না কেন? তো মুক্তাদি যারা, ওরা খুব প্রেশান, বুড়ো মুক্তাদি আছে, বলতেছে কি প্রেশানে পড়েছি, এই বুড়ো বয়সে 2 বছরের কাজা নামাজ কি করে পড়বো? তাহলে কি করে পড়বে না পড়ে তুমি বুঝে নাও। তুমি যখন ইমামের মাইনে দেবে না, ইমামের মাইনে 5000, 6000, 12 মাসের মধ্যে 11 মাস বাকি, তো ইমাম সাহেবকে তুমি যদি দেখতে, তাহলে এটা কি হতো? আজ তোমার কর্মের ফল তুমি পেয়েছো, তুমি 2 বছরের কাজে পড়ে নাও। এই যে আমার আব্বা বসে আছেন পাশে, ইনি বসে আছেন, একজন ইমাম সাহেব, একজন আলেমে দিন ভাই, একসময় ইমামতি করতেন, মাদ্রাসা চালাতেন, ওনার আল্লাহ বক্তাও ছিলেন, ইউটিউবে আপনার সার্চ করলে পাবেন, উনি একটা খ্যাতনামা বক্তা এবং আলেমও বটে। আজকে এসছেন আমার সঙ্গে ভাই। তো আমি দেখেছি আমার আব্বার ইমামতি করাকালীন অনেক মসজিদে দেখেছি ভাই, এই যে অবমূল্যায়ন, অবক্ষয়, সমাজের অধঃপতন, আলেম ওলামাদের বদদুয়া যার কপালে লেগে যাবে ও ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাই, একজন বেশ্যা মহিলা, পতিতালয়ের মহিলা, প্রতিদিন পতিতালয়ে যায়, মরুভূমির ময়দান পার হয়ে। হঠাৎ একদিন রাস্তায় যেতে যেতে দেখছে একটা কুকুর পানির জন্য ছটফট করছে, মরুভূমির ময়দানে পড়ে জিভ বার হয়ে আসছে। কথা শুনছেন? মুসলমানের ছেলেরা মনে দেখো,
পতিতালার ওই মহিলাটার মনে তখন দয়া সঞ্চয় হলো। ও মনে মনে করলো কুকুর হলেও তো আল্লাহর একটা প্রাণী, এর তো পানি খাবারের প্রয়োজন আছে, পানির দরকার আছে, জীবনে বাঁচার প্রয়োজন আছে। ও পতিতালার মহিলাটা করলো কি, ভাই নিজের গলায় একটা ওড়না ছিল, হাদিস পাকে পাওয়া যায়, ওই ওড়নাটা খুলে পায়ের মোজাটা খুলে মোজাটা ওড়নার গায়ে বেঁধে কুয়াতে কিছু পানি তুলে কুকুরের গালে দিল। কুকুর পানিটা খেয়ে জীবন পুনরায় ফিরে পেল, পিপাসা নিবারণ হলো। মুসলমানের ছেলেরা মনে রাখো, এতটুকু আমলের জন্য এই পতিতালয়ের মহিলাটাকে ও জান্নাতি হিসাবে বিবেচিত করা হয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে চাই, ইমানের আওয়াজ দিয়ে বলা যায়। মুসলমানেরা, কুকুর নিকৃষ্টতম জীব, ওই নিকৃষ্টতম জীবের প্রতি সদয় হওয়ার কারণে, দয়া দেখানোর কারণে আল্লাহ পাক যদি একজন পতিতালয়ের মহিলাকে জান্নাতি বানাতে পারেন, জান্নাতি বানাতে পারেন। এ বন্ধু, সৃষ্টির সেরা মানব, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমার আল্লাহ সৃষ্টি জগতে যা কিছু বানিয়েছে সব থেকে সুন্দর করে আমার আল্লাহ এ মানুষ সমাজকে বানিয়েছে। আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহ পাক বড় ভালোবেসে তোদেরকে বানিয়েছি। এ বান্দা মনে রাখ, তোরা মনে রাখ, পৃথিবীর জমিনে আজ্জাই করিস না কেন, অন্যের হক যেন নষ্ট করিস না, পৃথিবীর জমিনে আজ্জাই করিস না কেন, কোন মানুষের মনে যেন দুঃখ কষ্ট দিবি না, গায়ে শক্তি রয়েছে বলে দুর্বলদের উপরে যেন অত্যাচার করবি না। খোদার কসম করে বলে দিলাম, যারা আজ শক্তি সামর্থ্যের কারণে ভাই অমনি করে অসহায় দুর্বলদের প্রতি শক্তি প্রয়োগ করে, ভাই মরণের আগে আগে শক্তিগুলো আমার আল্লাহ তাআলা কেড়ে নেবে। মসজিদ বদদোয়া করবে, মসজিদ মনে রাখেন। কটা বাজে ভাই? মসজিদ বদদোয়া করবে। আমি অনেকক্ষণ আলোচনা করলাম, 1:33, তাহলে সময় অলরেডি পার হয়েছে। দুটো ঘটনা বলেছি, সামথিং একটা আয়াতের উপরে। আমি আমার আজকের যে আলোচ্য সূচি সেদিকে যাইনি, বিক্ষিপ্তভাবে একটা ঘটনামূলক করে আয়াতকে সামনে আলোচনা করলাম। আপনারা খুশি না বেজার গো? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে আমি সমাজকে সামনে রেখে ভাই যেটা দরকার সেসবে আপনাদের কিছু খাবার দিলাম। বেশি কড়াও দেয়নি, বেশি হালকাও দেয়নি। ভাই মা যখন বাচ্চার মুখে খাবার দেয়, খাবারটা চেক করে দেয় যে বাচ্চার গালটা পুড়ে যেন না যায়, গলায় যেন বেঁধে না যায়। এই জন্য আল্লাহ পাক মায়ের স্তনে দুধ দিয়েছেন নরম, ভাই ঠান্ডা, আবার ওই দুধের মায়ের যে দুধ আছে না, ওর মধ্যে কোটি কোটি ছিদ্রও দিয়েছেন যাতে একটু একটু করে মায়ের গালে যায়। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ খেয়াল রেখেছেন যাতে বাচ্চার গলা আটকে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে গলা বলে। ভাই সর্বোপরি আপনাদেরকে বলি, কোরআন হাদিসকে, আলেম ওলামাদেরকে আপনারা যদি সম্মান করেন, ইনশাআল্লাহ বলা যায় আল্লাহ এরই ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ পাক নিশ্চিত করে আপনার জন্য নাজাতের ওসিলা এবং জারিয়া বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ একটি কথা বলছি, গুরুত্ব সহকারে শোনেন। ভাই এখন বর্তমান সমাজে ভারতের অবস্থা মোটে ভালো নয়। একদল মানুষ ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চায়, আর গোটা দেশের সমস্ত ক্ষমতা, এই সমস্ত কিছু ভাই এই রাজ্যের মাটিতে ফেলে এই রাজ্যটাকে তারা একটা বিভ্রান্তিমূলক জায়গায় নিয়ে যেতে চায়। আজ মুসলমানদের নেতৃত্ব দেওয়ার কেউ নাই, নেতৃত্বের বড় অভাব আমাদের দেখা গেছে। ভাই আপনাদেরকে বলি, যারা সাম্প্রদায়িকতার বিষপাপ ছড়ায়, মানুষে হয়ে মানুষের মধ্যে ভেদাভেদ চাই, ধর্মকে নিয়ে দাঙ্গা লাগায়, ভাই এই সমস্ত মানুষদের উস্কানিতে, ভাই তাদের প্রলোভনে আপনারা যেন পা দিতে যাবেন না। এই তো আমি মাদ্রাসা সেদিন আসছি, গাড়ি থেকে রাস্তায় নেমেছি, একটা দোকানে পান খাবো বলে পান নেব, গাড়িতে অনেকক্ষণ বসে আছি। তো একজন ভদ্র মহিলা উনি বলছেন যে আমি মসজিদ হাফেজ মাওলানা যারা আছে এদেরকে দেখতে পারি না। কি বলছে? হাফেজ মাওলানাদের দেখতে পারে না। তা আমি মনে করলাম হয়তো ওনার সঙ্গে হাফেজ মাওলানা কোনো দুর্ব্যবহার করেছে, বিধায় উনি এই কথাটা বলছেন। আচ্ছা একটা কথা আপনারা বলুন, হাফেজ মাওলানারা প্রথমে রক্ত মাংস গড়া, ভাই প্রথমে তারা মানুষ, মানুষ না
তারপরে গিয়ে হাফেজ কিংবা মাওলানা, ওই যে মহিলার বক্তব্য যে হাফেজ মাওলানাকে দেখতে পারি না। ভাই যারা আজকে সমাজে বলে যে আলেম ওলামাদের দরকার নেই, টুপিদারির দরকার নেই, মাদ্রাসার প্রয়োজন নেই, ভাই যারা এক শ্রেণীর মানুষ এভাবে ভারতের অলিতে গলিতে সোশ্যাল নেটওয়ার্কে নিউজ চ্যানেলে প্রতিনিয়ত এসে তারা বক্তব্য দিচ্ছে না, দেয় না? এই জোরে বলে। আচ্ছা আপনারা বলেন মসজিদ মাদ্রাসার প্রয়োজন আছে না নেই? জোরে বলে। ভাই আমি একটা কথা আপনাদেরকে বলি, সমাজের 90% নাগরিক আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা পড়া ছাত্র ছাত্রীরা নাগরিক হিসাবে 90% তারা ভালো হয়, বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কিভাবে, একটা প্রমাণ দিচ্ছি। দেশে এত আলেম ওলামা আছে, কই একজন আলেম ওলামাকে দেখাতে পারবেন যে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মদের দোকানে লাইন দিয়েছে? এই দেখাতে পারবেন? দেখাতে পারবেন? তাহলে মাদ্রাসায় পড়া কোনো আলেম ওলামার নেশাখোর হয় না। কিন্তু আপনি নিউজ চ্যানেল খোলেন, প্রতিনিয়ত দেখতে পাবেন কত স্কুল মাস্টার ভাই এমন মদ খেয়েছে না, স্কুলের ভেতরে পর্যন্ত ঢুকতে পারেনি, মদ খেয়ে মানে স্কুলের বাইরে মানে শুয়ে পর্যন্ত পড়ে ধুলে গড়াগড়ি খাচ্ছে, এমন ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে আছে না নেই? এই জোরে বলে। ভাই কলকাতার মাটিতে যত বৃদ্ধাশ্রম আছে, ওই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন আকসার যে মা আর বাবাগুলো এই বৃদ্ধাশ্রমে বসবাস করতেছে। ভাই আপনি ওই 100-র মধ্যে 10 জন আলেম ওলামার মা বাপকে আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ বলেন। ভাই আপনি সমাজের মাটিতে অনেক লোককে দেখবেন চুরি করতেছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, কিন্তু মাদ্রাসার ছাত্র ছাত্রীকে আপনি দেখাতে পারবেন যে চুরি করতে গিয়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে? এই যারা দেখাতে পারবেন? তাহলে আজ যাই হোক, মানে আমরা তো এই ভালো প্রোডাক্ট এই দেশের সুশীল নাগরিকগুলো এই মাদ্রাসা থেকে আমরা তো ছাড়তে পারছি, বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলবেন না? কোন ছাত্র ছাত্রীকে আপনার মাসের ছাত্র ছাত্রীকে দেখাতে পারবেন না যে তারা সুসাইড করছে? আচ্ছা নাকি? সুসাইড মাদ্রাসার ছাত্রছাত্রীরা হাফেজ মাওলানারা করে না। আকসার অন্যান্য লাইন থেকে যারা পড়াশোনা করে এসেছে তারাই বেশি সুসাইড করে। ভাই সমাজের যত অন্যায় আছে, অপরাধ আছে, ক্লেম আছে, চুরি আছে, রাহাজানি আছে, সার্বিক আপনি সব জায়গায় খতিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ আপনার গর্বের সঙ্গে বলতে পারি আমরা মাদ্রাসার ছাত্রছাত্রীরা 10%ও এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত মাদ্রাসার কোনো ছাত্রছাত্রী নেই, বলেন সুবহানাল্লাহ। ভাই এই ভালো নাগরিক, এই সুশীল নাগরিক, এই দেশের প্রথম সারির নাগরিক, ভাই এগুলোই মাদ্রাসার ফসল, মাদ্রাসার ফল, বলুন সুবহানাল্লাহ। যারা বলতেছো মাদ্রাসার দরকার নেই, মসজিদের প্রয়োজন নেই, ভাই আপনাদের ইতিহাস পর্যালোচনা করা দরকার। এনারা শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, ভাই সাম্প্রদায়িক মনোভাব নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে রাজনীতি করার জন্য। কিসের জন্য? রাজনীতি করার জন্য। এদের সংখ্যা খুব কম, মাত্র 3%। আমি অনুরোধ করে বলবো, অনায় বিনয় করে বলবো, এদের প্রলোভনে পা দিতে যাবেন না। কথা শুনছেন আপনারা? ভাই আমরা আজ যাই করি মুসলমান সাম্প্রদায়িক এটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যদি মুসলমান সাম্প্রদায়িক বা হতাম তাহলে 750 বছর ভারতের মাটিতে আজকে যেরকম আদিরা মসজিদ মানে ওখানে একজন পুজো করা শুরু করেছে, মালদার আদিরা মসজিদ, জ্ঞানবাপী মসজিদ সেখানে একই অবস্থা ঘটিয়েছে, বাবরি মসজিদ কবে তো শহীদ করে দিয়েছে। ভাই আমরা যদি সাম্প্রদায়িক হতাম মুসলমান, তাহলে এই মসজিদগুলো, এই ধর্মের স্থানগুলো আমরা তো জবরদখল করে আজ আমরা আমাদের সব মসজিদ বানিয়ে নিতাম। পারতাম না? জোরে বলেন। তাহলে আজকে যারা মূলত মুসলমানদেরকে সাম্প্রদায়িক বলে, এটা কোশ্চিন কালে তাদের দাবিটা সত্য হতে পারে না। তাকবীর দান, নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর দান, নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর দান, নারায়ে তাকবীর। ভাই কোরআন
বাঁচাতে হবে, মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে। এই মাহফিল হয়েছে, আপনারা সবাই খুশি আছেন, আমি বেশিক্ষণ বলবো না, তবে এতটুকু বলি, আমি যে মুসাফির, আল্লাহর নবী বলেছেন মুসাফির দোয়া চাইলে কবুল হয়। একটু আপনাদের জন্য, মাহফিলের জন্য, তো এই মাহফিলের জন্য আগামী বছর যে মানুষগুলো আছেন পাক বলেছেন আস-সাওমলি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ পাক বলে রমজানের রোজা আমার জন্য, আর আমি আল্লাহ এর প্রতিদান নিজের হাতে দিয়ে থাকি। গ্রামের অনেক মা আছে রোজা রাখে না, অনেক যুবক আছে রোজা রাখে না, বন্ধু অনেক যুবক রোজা রাখে কিন্তু আল্লাহর হুকুম তামিল করে না, রোজা রাখে মিথ্যে কথা বলে, রোজা রাখে রাত্রিবেলায় আবার মাল বিড়ি টানে সিগারেট খায়, এমন ছেলে আছে না নেই? এই জোরে বলেন। ফুরফুরা রিসালা সাহেব অনেকে গেছে, দাদা হুজুর পীর সাহেব কেবলা রিসালা সাহেবে গিয়ে ভাই সেখানে পর্যন্ত বিড়ির বান্ডিল হাতে করে নিয়ে গেছে, আর আড়ে বাড়ে যেখানে সুযোগ পেয়েছে বিড়ি ধরে মাল তিন টান মেরে তবে বার হয়েছে, এমন ছেলে নেই? এই জোরে বলেন। আল্লাহর ওলিদের দরবারে লোক বিড়ি খেতে যায়? এই রমজান মাসে আল্লাহ পাক বলতেছেন রোজার প্রতিদান জান্নাত, রোজার আল্লাহ পাক বলতেছেন নামাজের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব, হজের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব, দান সদকার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব, পৃথিবীতে ভালো আখলাক ভালো চরিত্রবানদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত দেব, কিন্তু না গো রোজার জন্য জান্নাত দেব না, রোজার জন্য আমার বান্দাদের আমি আল্লাহ আমি নিজেই দর্শন দেব। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে গলায় বলা যাবে না? এ বন্ধু এবারে একটা কথা আপনাকে বলি, রমজান মাসে অনেক ছেলে আছে রোজা রাখে রে বন্ধু, বিভিন্ন রকম ইফতার নিয়ে ইফতার করতে বসে, কিন্তু না দেখা যায় বাপকে দেখে না, মাকে দেখে না, বাপকে ইফতার হলো কিনা, মা ইফতার খেতে পেল কিনা, এদিকে দেখে না প্রতিবেশী গরিব পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পেল কিনা, ভাই এদিকে দৃষ্টি নিক্ষেপ না করে কথা বড়লো কথা ধরিল, কে দেখা যায় বাবা শুধু নিজের পেট পুজো করে, নিজের রমজানে রোজা রাখে সেহরিটা করে, আর তসবির দানায় আল্লাহ আল্লাহ করে আল্লাহকে খোঁজে। আল্লাহ বলে শুধু তসবির দানায় আমাকে পাবে না, আল্লাহ বলে শুধু রমজানে রোজা রেখে আমি আল্লাহ আমার সন্তুষ্টি ভাজন অর্জন করতে পারবে না, শুধু রমজানে রোজা রেখে আমি আল্লাহ আমার প্যারা হতে পারবে না, শুধু মসজিদ আর মাদ্রাসায় দান করে কিন্তু জান্নাত পাবে না। তবে বলছে আল্লাহ কি করতে হবে বলো? আল্লাহ বলছে বাড়ির পাশে প্রতিবেশী গরিবকে আছে খেতে পায় না, তার দিকে তুমি লক্ষ্য করো। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে গলায় বলা যাবে না? এ মুসলমান লক্ষ্য করে দেখা যায় অনেক ছেলে তো এমন আছে রমজানে রোজা করে আর ইফতারে নিয়ে এমন কায়দায় বসে ও তিন বেলা শুকাই, তিন বেলার খাবার এক বেলায় সাবার করে। এরকম আছে না নেই? রমজানে রোজা করছেন ভালো কথা, ভাই আমলিয়াতের উদ্দেশ্যে আপনাদের কথা বলছি, আপনারা আমলিয়াতের উদ্দেশ্যে কথাগুলো কানে নেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন, আমিও উপকৃত হব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে ভাই অনেকে আছে ভাই রোজা মানে হলো নিজের নফসকে কন্ট্রোল করা, নফসকে কি করা? কন্ট্রোল করা, নফসকে কষ্ট দেওয়া। ভাই নফস যখন ভালো খেতে পায়, ভালো পড়তে পায়, তখন দেখবেন ও নফস আপনাকে দুনিয়ার বিভিন্ন খারাপ কাজের দিকে তেড়ে তেড়ে নিয়ে যাবে, যাবে না? যাবে না? আর যখন দেখবেন নফস কষ্টে আছে, নফস খেতে পাচ্ছে না, নফস দুর্বল হয়ে গেছে, তখন দেখবেন ও নফস আপনাকে আর পাপের কাজের দিকে নিয়ে যাবে না। এই জন্য আল্লাহ এক মাসের রোজা দিলেন, আর রোজা বিজ্ঞান ভিত্তিক এমন একটা ভাই এমন একটা উপকারীমূলক ভাই, যেমন জার্মানের একজন ডাক্তার বাবুর বক্তব্য শুনছিলাম, উনি ক্যান্সারের মানে ওষুধ আবিষ্কার করেছেন, আর উনি বলেছেন at least 1 month in a year he has to autophagy, যদি কোনো মানুষের ক্যান্সার হয় আর ওই মানুষটা যদি বছরে 1 মাস 12 থেকে 14 ঘন্টা দিনের বেলায় কিছু না খায়, কিছু না পান করে, তো ওই মানুষটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে 100% দূরে থাকে। বলুন সুবহানাল্লাহ। কিভাবে? উনি বললেন আমরা যে খাবার খাই,
খাবারে পেটে অতিরিক্ত কোষ জন্ম নেয়, কোষ থেকে টিউমার হয়, টিউমার থেকে বাড়লে তখন ক্যান্সারের রূপ নেয়, ভিটামিন D17 কমে যায় শরীর থেকে। ভাই বিজ্ঞানে জার্মানের ওই ডাক্তার ওয়াশিরন ওয়াসানি বলতেছে, আমরা যখন না ওই মুসলমানরা রোজা রাখে, ওই 14 ঘন্টা যখন শুকিয়ে থাকে, তো পেটের মধ্যে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো জন্ম নেয়, ওই শুকিয়ে থাকার কারণে অটোমেটিক শরীর সেগুলোকে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। উনি বললেন অটোফেজি বিজ্ঞানের ভাষায়, আর ইসলাম আজ থেকে 1500 বছর আগে সেটাকে বলেছে রোজা। বলুন সুবহানাল্লাহ। ভাই রোজা করেন স্রষ্টাকে খুশি করার উদ্দেশ্যে। ভাই আপনার রোজা আল্লাহ গ্রহণ করবে তখন যখন আপনি আপনার প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। নিজে অনেক ইফতার নিয়ে বসলেন আর বাড়ির পাশে গরিব খেতে পাচ্ছে না, এমন রোজা করে আল্লাহর কাছে তুমি কখনো সুপারিশ বা আল্লাহর কাছে কখনো তুমি ভালোবাসা পাবে না। কথা বুঝেছে? অনেক হতভাগা ছেলে আছে, বাপ মাকেও ঠিকঠাক দেখে না। এই মা খেতে পেলো কি না এদিকে ওর খেয়াল নাই, ও মাল নিজে নিজের মতো ইফতার করে খায়, শ্বশুর বাড়ি লাচ্চার সময় ঈদের আগে পাঠায়, যা কিছু লাগে জামাই শ্বশুর শাশুড়ির জন্য দেয়, কিন্তু নিজের মা খেতে পেল কিনা ওদিকে ওর কোনো দেখবার নাই। আচ্ছা বলে পৃথিবীর সবচেয়ে বড় পীর কে? জোরে বলে। আমি আজকে একটু আপনাদের সাধারণ ওয়াজ করতেছি, বলেন পৃথিবীর সবচেয়ে বড় পীর কে? জোরে বলেন। পৃথিবীর সবচেয়ে বড় পীর অনেকে বলবে আব্দুল কাদের জিলানী, অনেকে বলবেন না হিন্দুস্তানের সরজমিনে আছে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জির আল-আজমিরি, তিনি বলেন পৃথিবীর সবচেয়ে বড় পীর। অনেকে বলবে না কুতুবউদ্দিন কাকি বাখতিয়ারি, তিনি বলেন পৃথিবীর সবচেয়ে বড় পীর। অনেকে বলবেন না ফুরফুরার মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমির শরিয়ত আলা হযরত আলা হুজুর পিশাব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন বড় পীর। বন্ধু অনেকে বলতে পারেন ঘুটিয়ারি গাজী বাবা, তিনি হলেন সবচেয়ে বড় পীর। কিন্তু বন্ধু আমি আপনাকে বলে যাই না রে বন্ধু, তুমি রমজানে দোয়া নেওয়ার জন্য, শবে রাতে দোয়া নেওয়ার জন্য, 27 কদরের রাত্রে দোয়া নেওয়ার জন্য ভাই তুমি দরবার শরীফে দরবারে ছুটে যাও, কিন্তু আমার নবী পাক বলেছে তোমার আব্বা এবং মা যদি বেঁচে থাকে, বন্ধু তামাম পৃথিবীর সব পীরদের সেরা পীর হলো তোমার জন্য তোমার আব্বার তোমার মা। একটু জোরে বলা যাবে না? একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? মুসলমান, কারণ হাদিসে প্রমাণ পাওয়া যায় তামাম পৃথিবীর ভিতরে বড় পীর আব্দুল কাদের আল জিলানী যদি আপনার জন্য দোয়া করে, বন্ধু দোয়া আল্লাহর দরবারে কবুল হতে পারে নাও হতে পারে। বলুন সুবহানাল্লাহ। এ ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। ভাই খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আল-আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যদি আপনার জন্য দোয়া করে, ও দোয়াটা আল্লাহর দরবারে কবুল হতে পারে নাও হতে পারে। এ ব্যাপারে হাদিসে কোনো গ্যারান্টি নাই। পৃথিবীর কোনো আবেদ বান্দা, পৃথিবীর কোনো ওলি বান্দা যদি আপনার জন্য দোয়া করে, ও দোয়াটা আল্লাহর দরবারে কবুল হতে পারে নাও হতে পারে। কিন্তু হাদিসের ভিতরে গ্যারান্টি আমার নবী পাক দিয়ে দিয়েছে, কোন মা কোন আব্বা জনম দুঃখী মা হতে বাগা মা, যে মা খেতে পায় না চলতে পারে না দুর্বল কমজোর, এ বন্ধু যাকে তুমি মূল্যায়ন করো না, ওই মা যদি একবার তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাক বলে ওই মায়ের দোয়াটা বিদ্যুতের গতিতে আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে যায়। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? একটু জোরে গলায় বলা যাবে না? বন্ধু আপনারা যদি ইতিহাস খুঁজে দেখেন, এমন এমন বিদ্যানের ইতিহাস আপনারা পাবেন। ভাই কাবা শরীফের একজন কালো ইমাম রয়েছে, আপনারা দেখবেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। ওই কাবা শরীফের একজন কালো ইমামকে আপনারা দেখবেন, বন্ধু গায়ের রং তার কালো, দেখতে মোটে বন্ধু না সে ভালো। আমার বন্ধু আমার ওই কালো ইমাম একদিন তিনি একটা স্পেস একটা বাইটে বক্তব্য বলতেছেন, আমি আজকে কাবার ইমাম হয়েছি এটা আমার মায়ের বদদাওয়ার কারণে। একজনের মায়ের
মায়ের সঙ্গে দুষ্টুমি করেছিল। কাবা শরীফের কালো ইমাম, আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, ওই কাবার কালো ইমামের মা জননী তখন বলেছিল, আমার বেটা, আমার বেটা, আমার সঙ্গে তুই ব্যবহারটা ভালো করলি না গো, যার বেটা যা, আমি তোর মা তোর জন্য বদদোয়া করে দিলাম, আল্লাহ পাক যেন তোকে কাবার ইমাম না করে, আল্লাহ পাক যেন তোর মরণ না দান করে। মা জননী বদদোয়া করেছে, আমি অযোগ্য, আমার কোনো যোগ্যতা নাই, আমার মায়ের বদদোয়ার কারণে আজকের দিনে আমি কাবা শরীফের ইমাম হয়েছি। এজন্য বাপ যারা বসে আছেন আর যে মায়ের আমার বয়ান শুনছেন, তাদের কাছে আমার বক্তব্য হলো, ছেলে মেয়ে যখন ভুল করবে, ছেলে মেয়ে যখন অন্যায় করবে, ভাই বদদোয়া না করে তাদের বদদোয়ার মাধ্যমে দোয়াটাই করবে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। ছেলের বাপ কারা আছে? হাত তোলেন তো দেখি। ছেলের বাপ, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর এর তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই হাত নামান। আপনাদের ছেলেরা যখন দুষ্টুমি করবে, আপনাদের সঙ্গে খারাপ আচরণ করবে, মনে করলেন আপনাকে ধরে মারলো, গ্রামে হয় না অনেক বাপ ছেলের মারামারি, মেয়ে মায়ের মারামারি হয় না ভাই, তখন আল্লাহর কাছে বদদোয়া না করে আপনি দোয়া করবেন, বলে আপনার ছেলেটাও মানুষ হবে, আপনার ছেলেটাও আল্লাহর ওলি হবে, আপনার ছেলেটাও মুমিন আবেদ বান্দা হবে, আর ওর ওসিলায় আপনি আল্লাহর দরে জান্নাতি হবে, বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি ওর জন্য বদদোয়া করেন, এই তুই মরে যা, তুই এতে যা, তুই ওতেই যাই, ভাই ও তো যাবে, সেই সাথে আপনারও কোনো উপকার আসবে না, ও ছেলের জন্য আপনিও জাহান্নামে চলে যাবেন, বলুন নাউযুবিল্লাহ। এজন্য ভালো এটাই, সফলতা এটাই, ছেলে যখন খারাপ কাজ করবে ওই ছেলের জন্য একটু দোয়া করবেন। ভাই মা যারা বক্তব্য শুনছেন, বৌমারা, অনেকে বলে শ্বশুর শাশুড়ি বিদ্যা হয়ে গেলে খালি মানে স্বামীর কাছে বলে যে না, তোমার মায়ের সঙ্গে এক সংসারে থাকা যাবে না, এরকম অনেক মেয়ে আছে না বাড়িতে, ওই মেয়েদেরকে বলবেন তোমরা একদিন বিদ্যা হবে। এই মেয়েগুলোর সাথে আন্দোলন করবে, বলবে না, এরা যখন শাশুড়ি হবে এরা তখন বলবে না, আমরা বৌমার সঙ্গে ছেলের সঙ্গে এক সংসারে থাকবো। কেন? তুমি এখন যুবক বয়সে, যুবতী বয়সে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে আলাদা করছো, আর তুমি যখন বৃদ্ধ হবে তখন আবার তুমি ঘুরিয়ে আন্দোলন করবে তুমি তোমার ছেলে মেয়ের সঙ্গে এক সংসারে থাকবে। এটা কি হিসাব বরাবর হলো? এই হলো? ভাই আপনি আপনার বাপ মার চোখ থেকে এক ফোঁটা পানি ফেলবেন, আপনি আপনার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবেন, আপনি কোন প্রতিবেশীর হক নষ্ট করবেন, আপনি কোন গরিবের অন্যায় ভাবে তার অত্যাচার করবেন, ভাই কাউকে বড় কথা বলবেন, মনে রাখেন আল্লাহ পাকের ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। আপনার চোখ থেকে 2 ফোঁটা পানি অন্যকে ফেলেছেন, 10 ফোঁটা পানি আপনার চোখ থেকে পড়বে। আপনি মানুষকে একটু কষ্ট দিয়েছেন, আপনাকে মানুষ অনেক কষ্ট দেবে। ভাই আপনি মানুষকে একটু ঠকিয়েছেন, মানুষ আপনাকে অনেক ঠকাবে। ভাই যতক্ষণ না আপনার উপরে এই কার্যকলাপ ঘটবে ততক্ষণ আপনার মরণ হবে না। কথা বুঝেছেন? এজন্য পৃথিবীতে চলতে হবে সাবধানতা অবলম্বন করে। কি করে? সাবধানতা অবলম্বন করে। আল্লাহর নবী বলেছে আখিরি জামানায় ঈমান রাখা যত কঠিন, তার চেয়ে আর ভাই ঈমান রাখা